বিজনেসে কম্বো আকারে প্রোডাক্ট সেলিং সিস্টেমটা কিন্তু অনেক ভালো। এই যে চা ও ঘি, এই দুইটা আমি ১,০০০ টাকার কম্বো অফারে নিয়েছি। এতে কি হয়, আপনি সেলার হলেও লাভ, একটু কম হলেও বেশি সেলস হওয়াতে পুষিয়ে যায়। আর কাস্টমার হলেও লাভ, কম দামে ভালো মানের ২ বা ততোধিক পণ্য পেয়ে যান। যা হোক, আমি রান্না করি না বলে বাড়ির সবাই বলে আমি নাকি রান্না পারি না। আমি রান্না পারি কিনা তা তো তারা খেয়ে বুঝবে, আর আপনি শেষ পর্যন্ত দেখলেই বুঝবেন। তবে আমার হলো পরিপাটি গোছানো পরিবেশে শৌখিন সব খাবার রান্না করতে মন চায়। তাই সবকিছু গুছিয়ে হাতের কাছে করে নিলাম। ফ্রিজকে একটা পলি পরিয়ে রেখেছি এতদিন, তবে আর না, এটারও সুন্দর একটা জামা নিয়েছি। পরোটা বেলা শেষ, এখন ভেজে নিব। লিটারালি আমাদের পুরো ঘর ঘিয়ে ভাজা পরোটার ঘ্রাণে ম করছে। এর সাথে আবার ডিম ভাজি ও দুধ চাও আছে। কিন্তু পেঁয়াজের ঝাঁজ আমার চোখে একদমই সহ্য হয় না, তবে এই চপারটা আছে বলে রক্ষা। এতে পেঁয়াজ মরিচ সব কিছুই কুচি কুচি করে কাটা যায়, আবার কিমাও করা যায়। ডিম ভাজাও প্রায় শেষ, এবার চায়ের জন্য দুধ জালে বসিয়ে দিয়েছি। আমার একটা স্বভাব হলো বারবার হাত ধোয়া। এদিকে এই ঘি ও ডিমের তেল তেল ভাব হাত থেকে কোনোভাবে যাচ্ছেই না। সাধারণত এই মিনি সোপটা আমি ব্যাগেই রেখে দেই, কলেজ কিংবা বাইরে গেলে কিছু খাওয়া দাওয়া করলে কাজে লাগে। দুধ জাল শেষ, চা পাতাও দিয়ে দিয়েছি। এটা সিলেটের চা পাতা, আমাদের এখানে দোকানে চা পাতা আর এই চা পাতার মধ্যে পার্থক্য আছে বেশ। দানাগুলো যেমন মোটা, ঘ্রাণও তেমন প্রখর। ভালো চায়ের পাতায় লিকারও আসলে ভালোই হয়। আমরা মানুষ হলো আগে দর্শনধারী, পরে গুণ বিচারি, তাই পরিবেশনটাও ভালো হওয়া লাগবে। সয়াবিন তেলে ভাজা আর ঘিয়ে ভাজা পরোটার সাথে আসলে অনেকটা ডিফারেন্স আছে। ভর্তা ভাতেও কিন্তু ঘি দারুণ লাগে। আমি এই পাবনার খাঁটি ঘি, সিলেটের প্রিমিয়াম চা পাতা, চপার, সোপ আর এই সুন্দর ফ্রিজ কভারটা নিয়েছি আস্থাকর বিডি থেকে। রাশিদাপুর ব্যবহার যেমন ভালো, তেমনি তিনি প্রতিটি প্রোডাক্টেই প্রিমিয়াম কোয়ালিটি মেনটেন করেছেন মাশাল্লাহ। দাম, মান ও বিজনেস ওনারের ব্যবহার যদি ভালো হয়, তাহলে সেই ব্যবসা টিকে যায় দীর্ঘদিন। পেজ লিঙ্কটা ক্যাপশন ও কমেন্টে পেয়ে যাবেন। প্রয়োজন হলে আপুর সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন।